নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে শুভ নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবার নতুন বছরটা যেন খুব ভালো কাটে। আমার তো আগের বছরটাও ভালো কেটেছে, এবছরটাও ভালো কাটবে এই আশা রেখেই আর কি নতুন বছর শুরু করছি। তো আমি এখন এই যে এটা হচ্ছে আমার মার দেওয়া শাড়ি পরে নিয়েছি। এবার শাড়িটারি পরে আমি যাব একটু বাজারে, মাম্মামের জন্য একটু কেনাকাটা করবো। আর এই যে তারপর বাড়ি চলে এসেছিলাম। তুই যে কালকে বললি তোর মা তোকে কিনে দেবে না, দেখলে তো আমি জানি তোরা যাবি, শুধু শুধু মিথ্যা কথা বলিস। শ্রীজা দেখি তোর জামাটা দেখা, তোর তো মনে হচ্ছে কি একদম বড় হয়ে গেছে, ডল করছে, পড়ে যাবে গলা দিয়ে। গেছিস কি জামাটা, তো মনে হচ্ছে না কত মোটা হয়ে গেছে। এ বাবা দিয়ান ওকে বলছে তুই চলে যা। এ পেতনি তোর জামাটা দেখা, তোর স্কার্টটা দেখা। এই যে আমার পেতনির এটা হলো পয়লা বৈশাখের স্কার্ট, একটা পুরনো টপ দিয়ে পড়েছে। তো এই যে শুভ নববর্ষের সবাই মিষ্টি মুখ করে নাও। সবার তোকে তো সামনে থেকে দেখতে পাচ্ছি না, ফোন থেকেই মিষ্টি মুখটা করে নাও। তো তারপরে দিনের বেলা আর ভিডিও করিনি, তারপর রাত হয়ে গেছিলো। মানে আজকে যেহেতু পয়লা বৈশাখ ছিল না, সারাদিন অনেক ঝামেলা ছিল, রান্না বাড়া, তারপরে ঘর তোর পরিষ্কার, আবার একটু খাওয়া মানে ঠাকুর পুজো টুজো দেওয়ার সব কিছু করে আর সময় হয়ে ওঠেনি। তো তারপরে এই যে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম। ছোটোবেলায় কিন্তু এই হালখাতা ব্যাপারটা বেশ অন্যরকম ছিল, খুব আনন্দ লাগতো। কখন কাকা বাজারে যাবে আর মিষ্টি নিয়ে আসবে, মিষ্টির প্যাকেটটা প্রথম খুলে আমার তো পছন্দ ছিল নিমকি আর সিঙ্গারা। মিষ্টি অতটা পছন্দ করতাম না ছোটোবেলায়, এখন কিন্তু মিষ্টি খেতে, সব মিষ্টি না, ওই কয়েকটা মিষ্টি খেতে বেশ ভালো লাগে। আর দোকানে আজকে খুব ভিড় ছিল, তো বেশিক্ষণ বসিনি, আমি একটুখানি বসে জাস্ট প্যাকেটটা নিয়েই চলে এসেছিলাম। আর এই যে মিষ্টি যতই কিনে খাই, সেই মিষ্টি খাওয়ার মজা আলাদা। আর হালখাতার মিষ্টি কিন্তু কেউ দেখবেন খেতে পারে না, সবাই একে ওকে দিয়েই দেয়, তবু যেন আলাদা রকম একটা মিষ্টি, যে এত মিষ্টি আসবে, এত মিষ্টি, বেশ অন্যরকম একটা ব্যাপার। আর এটা ছিল তারপরের দিন। তো এই যে স্বপ্নাদি মনে হয় না, আমি সকালবেলা উঠে কাজ বাজ শুরু করে দিয়েছি, আর ওই দিন আর ভিডিও করা হয়নি। তো এই যে সকালবেলা ঘরটা সব মুছে নিচ্ছি। আসলে আজকে হাঁটতে যেতে একটু দেরি হয়ে গেছিলো, তত ঘরটা মুছে যেতে পারিনি। এটা কিন্তু রান্নাঘর। আর এসে ওই মাম্মামের জন্য ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে তারপর আমি মানে চলে যাই রোজ দিন, আর এসে তারপর নামাই। তো আজকে হাঁড়ি বসিয়ে গেছিলাম, কিন্তু ঘর মোছা হয়নি, তো ঘরটা পরে মুছে নিচ্ছি। আর এরপরে রান্না বাড়া আছে। কালকের মাছের তরকারি বেশি নেই, 2-1 পিস মাছ রয়েছে, আর এমনি কাঁচা মাছ রয়েছে, ওই মাছগুলোই রান্না করে নেবো আজকে। আসলে একদিন বেশি খাওয়ার পরে না, পরের দিন যেন একটু হালকা পাতলাই ভালো লাগে, অতটা বেশি ভালো লাগে না। আর আগে না আমাদের হালখাতার সময় কী হতো, আমরা যখন ছোটো ছিলাম, আমাদের সামনে একটা কাকার বাড়ি, অন্য ওষুধের দোকানে ওনাদের হালখাতা হতো। আমরা সেই প্যাকেট বানাতাম, মিষ্টি ভরতাম প্যাকেটে, নিমকি সব কিছু আলাদা আলাদা করে ভরা। মানে এই যে দায়িত্ব নিয়ে কাজ করা ছোটোবেলায়, সেগুলো যে কী ভালো লাগতো, খুব ভালো লাগতো। আর তারপরে মানে বাড়ি আসার সময় আমাদেরকে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিত, ওতেই আমরা অনেক খুশি। আর এই যে তারপরের দিন এই ভাড়ালি কাটতেও বসেছি, এই কলার থোর আর কি আমরা বলি ভাড়ালি। আর এটা কাটতে যেমন কতক্ষণ লাগলো, প্রায় 40 মিনিট মতো টাইম লাগলো, যেহেতু এটাতে খুব আসছিল। আর এদিকে সয়াবিন বসিয়ে দিয়েছি। আর বাবার জন্য আজকে শিং মাছটা রান্না করে নেব। আমাদের জন্য আজকে আর ওই রুই কাতলা ওই সব আর করবো না, কালকে মাছ মাংস সবই ছিল। তো তাই জন্য আজকে আমরা সয়াবিন আর এই যে হালকা ডাল, আম ডাল করব, ওই দিয়েই খেয়ে নেব। আর রাতে হয়তো ডিম ভেজে খাওয়া যাবে। তো আজকে আর বেশি কিছু ঝামেলা নেই। কিন্তু আমার এই যে ভাড়ালি কাটতে এতক্ষণ লাগলো, আর ওদিকে শিং মাছ কাটতেও 1/2 ঘন্টা লাগবে। তো এই করে রোজ ভাবি কি আজকে একটু রেস্ট পাবো, হয়তো আজকে অনেকটা সময় থাকবে, কিন্তু সেই একটার পর একটা কাজ জুটেই যায়, সময় আর হয় না। এই জীবনে মনে হয় আর হবে না। মাদের আগে দেখতাম কত কাজ করতো, ভাবতাম কি এরা বসে না, এরা সারাদিন কাজ করে, কি এত মানুষের কাজ থাকে। সত্যি এখন বুঝি যে সংসারে থাকতে গেলে কত কিছু করতে হয়, আর সংসারকে যত দেওয়া যায় ততই যেন তার আরও বেশি সময় লাগে।
এখানে কম বলে কোনো কিছু নেই। তো এই যে ভিডিও কী সব উল্টোপাল্টা ভিডিও করছি নিজেও জানি না, এখানে তো কিছুই দেখা যাচ্ছে না, আমি নিজেই দেখতে পাচ্ছি না। এই যে শিং মাছগুলো, আর এরা দুইজন এখানে লুকোচুরি খেলছে বেশ ভালো লাগছিল। এই যে আমাদের পিছনের জায়গাটা, আর বাড়িতে না সেই চৈত্র নীল পুজোর দিন যে ডাবগুলো পাড়া হয়েছিল, ডাবগুলো খাওয়াই হচ্ছে না, একটা ডাব তো এখনও রয়ে গেছে। আর এই যে এখানে একটা ডাব কেটে জলগুলো দেওয়া, আর দিয়ান খুব সুন্দর খাচ্ছিল। দিয়ান তো নাই করছে না, যতটুকু দিচ্ছে ও ততটুকুই খেয়ে যাচ্ছে। ও কিন্তু ওর যে বেশ ভালো লাগছিল সেটাই বোঝা যায়। আর আমার না এই ডাবের মধ্যে যে ওই যে শ্বাসটা হয় ওটা খেতে খুব ভালো লাগে, মানে ওই হালকা মালাই টাইপের হলে। নারকেল আমি খেতে পারি না, নারকেল খেলে অ্যাসিডিটি হয়ে যায়, কিন্তু এই ডাবের মধ্যে ডাব একটু বাতি হওয়ার পর ওই যে সাদা সাদা যে এখন যে উঠছে, এটা মনে হয় আমার সব থেকে প্রিয় জিনিস। এটা খেতে আমার খুব ভালো লাগে খুব। আর দিয়ানো একটু খেয়েছিল, ওর পাপাই একটুখানি খেলো, বেশিরভাগটা আমাকেই খেতে হয়েছিল, কারণ ওদের অত ভালো লাগছিল না, আসলে ডাবটা অতটা মিষ্টি ছিল না। তো যাই হোক, ডাবের জল খাওয়া তো ভালো, এর জন্য ওরা দুজনে ওটা খেয়ে নিয়েছে, ওটাতেই ভালো হয়েছে। নারকেল খেলে খেলো, না খেলে কোনো ব্যাপার না। তাও মানে দেখে যখন তুলছিল তখন তো ওদের মনে হচ্ছিল ভালো লাগছিল। আর এই যে আমার রান্না ওইদিকে হয়ে গেছিলো, আলু উচ্ছে ভাজা, থোর ভাজা আর সয়াবিন। আর এই যে শিং মাছটা বসিয়েছি। শিং মাছ খেতে আমার অতটা ভালো লাগে না, বাবারই ভালো লাগে, তো বাবাকে রান্না করে দেবো, আর দিয়ানো খেয়ে নেবে। আর এই যে বাটিতে 3 পিস মাত্র রুই মাছ করেছি ওদের জন্য। উপরে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর সেদিন তো খুব গরম ছিল, পয়লা বৈশাখ কালকে যে ছিল, কালকে কিন্তু বেশ গরম ছিল। আর এই যে এত জিনিসপত্র, এত বাজার, এগুলো কেন করা হয়েছে জানেন তো? এখানে এই যে ঘি, ওই বস্তায় আছে নাফিসের চাল, তারপরে মুগ ডাল, আরও এই যে আমুল দুধ, সব কিছু করা হয়েছে। আমাদের বাড়িতে সামনে একটা ছোট্ট মতো একটা গেট টুগেদার হবে, তো তাই জন্য তো বেশ ভালো লাগে। কিন্তু সবাই একসাথে বাড়িতে আসলে, মানে কয়েকজন হোক, যতই কমজন হোক না কেন, সবাই যখন বাড়িতে আসে একসাথে সবার সাথে দেখা হয়। এই যে খাওয়া দাওয়া যাই হোক না কেন, ভালো হোক মন্দ হোক, ওতেই মানে সবাই একসাথে বসে খাওয়ার কিন্তু একটা আলাদা মজা। তো দেখা যাক, এবার একটু ইচ্ছে আছে সবাইকে ডাকবো, দেখি কেমন কি হয়। তারপরে গানের ম্যাম চলে এসেছিলো মামামের ওদিকে, আর ম্যামের জন্য একটু শরবত করে দিয়েছিলাম আর একটু ড্রাই ফ্রুট। মানে আসলে গরমের মধ্যে না চাটা ঠিক আমার ভালো মনে হলো না, মনে হলো ওর থেকে শরবত দিলে হয়তো ভালো লাগবে, তো তাই জন্য একটু শরবত বানিয়ে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে কালকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, আর একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন সবাই।